সাক্ষীর নাম ঠিকানাটা তো জানলে, এবার সাক্ষীটাকে কিনে ফেলো, নইলে ভাগনাকে যদি একবার ওই 14 শিকের ভিতর ঢুকিয়ে ফেলতে পারে তাহলে চাপা কলে আটকা যাবে, ও ছুটাতে পাইবে না। জলদি যাও, ওই বিপ্লব নামের গরিবের ছেলেটাকে কিনে ফেলার ব্যবস্থা করো। ঠিক বলেছিস তুই। টাকা দিয়ে গরু ছাগল কেনা যায়, মানুষ কেনা যায় না। অবশ্য আমি এও জানি গরিবরা আপনাদের চোখে মানুষ না। দেখো, তুমি আমার সওয়ালের বিরুদ্ধে একমাত্র সাক্ষী। টাকা কম হলে বলো, আরো দেবো, কিন্তু তুমি সাক্ষী দিতে পারবা না। আমি চাই না একটা মেয়ের জন্য তোমার জীবনটা রেড সিগন্যালের মধ্যে পড়ে যায়। নিজেকে কি মনে করেন, কি মনে করেন আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না? এখন আপনি আসতে পারেন, এই নিন আপনার টাকা। কাজটা তুমি ভালো করলে না। আর একটা কথা বলার চেষ্টা করবেন না। আপনার ছেলের জায়গায় যদি আমার এই ভাই হতো, আমি নিজের হাতে আমার ওই সন্ত্রাসী ভাইকে আইনের হাতে তুলে দিয়ে আসতাম। ভাইয়া, ঘটনাটা কি বলতো? আমি যাতে করে মেয়েটার হয়ে সাক্ষী না দেই সেই জন্য আমাকে কিনতে এসেছিল। বেয়ারা, বিপ্লবের দোকান থেকে এক কাপ চা দিতে বলো। দেখো জুলিয়া, তুমি হবে আমার জীবন সঙ্গী। ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে দিন দিন হৃদরোগী হয়ে যাচ্ছি। তাই নাকি? শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে। এখন বলো, ভবিষ্যতের জন্য নতুন কি করলে? জুলিয়া, তুমিও উকিল, আমিও উকিল, তাই ভেবেচিন্তে একটা বিরাট অঙ্কের টাকায় হাত দিলাম। টাকা? ইয়েস, টাকা, 20 লক্ষ টাকা। আর এই সবগুলো টাকা তোমার আর আমার জন্য। কথাটা ঠিক বুঝতে পারলাম না। জুলি, তুমি আকরাম শিকদারের ছেলের বিরুদ্ধে অপহরণের কেসটা তুলে নাও। তুমি আমাকে কি বলছো বুঝতে পারছো? কেন বুঝবো না? তুমি শুধু একবার আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। কেস করে কি হবে? শত্রুতা বাড়বে। বরং কেসটা তুলে নিলে এই টাকা দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য একটা ফ্ল্যাট কিনতে পারবো, যে ফ্ল্যাটে আমরা দুজন আমাদের বাসর ঘর করবো। কাজটা ভালো করলে না। একবার আমি জেল হাজত থেকে বের হতে পারলে তোদেরকে শেষ করে দেবো।